আমি কিন্তু জীবনের প্রথম কিন্তু ভেড়া এত কাছ থেকে ধরছি। আমি চলতি পথে দেখেছি অনেক, কিন্তু কখনো এতটা কাছে আসা হয় নাই। তো কাকা আমার সঙ্গে একটু কথা বলেন কাকা। হ্যাঁ, এদিকে তাকান কাকা। কৃষকেরা কৃষিকাজের জন্য কিন্তু নদীর ওপারেও যায়। প্রকৃতি হচ্ছে একটি সৌন্দর্যের নাম, যেখানে সবুজ ধানক্ষেত, নদীর কলকল ধ্বনি আর নির্মল বাতাস শহুরের জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়, যা প্রকৃতির অপার সৌন্দর্যকে তুলে ধরে এবং শান্তি ও অনুভূতির প্রকাশ করে। আজ আমি চলে এসেছি রাজবাড়ী জেলা পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের গতমপুর পদ্মা নদীর চরে। এই চরের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, তো এদিকে দেখেন একটা বাচ্চা যাচ্ছে। বাবা, তোমার নাম কি? তামিম। তুমি কোথায় যাচ্ছ? গতমপুর। গতপুর কি কাজে যাচ্ছ বাবা? পেন্সিল আর কাটার আর আলু কিনবো। তুমি একলাই আসছো এদিকে? ও, তো ওইখানে কি তোমার কেউ বাব্বু বা আম্মু দাঁড়ায় আছে নাকি? তাহলে আমি একলাই পথে পাট খেত যেদিনকে থোনা আসলো সেদিনকে বয়ে বয়ে বসি, তাও আমার ভয় করে না। তো ভিউয়ার্স, আমার পেছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা কিন্তু ওই গ্রাম থেকেই এতটা পথ পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছে। তো সে কিন্তু এতটা পথ হেঁটে তাদের প্রয়োজনীয় সামগ্রী আনতে যাচ্ছে। আমি ভেবে আসলেই অবাক হচ্ছি যে এইখানকার এত কঠিন পরিবেশে বাচ্চারা কিভাবে নিজেদেরকে ম্যাচিং করে নিচ্ছে। ভ্যান ভর্তি মালামাল নিয়ে এরকম চড়ান রাস্তায় উঠতে তাদের কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো আমি একটু আগায় গেলাম তাদের কষ্ট লাঘব করার জন্য। এই চড়ান মারতে মুরব্বি এই কাকাটাকেও বেগ পেতে হচ্ছিল, তার মুখের দিকে তাকিয়েই বুঝে ফেলেছিলাম। কাকা, আপনার সাইকেলের পেছনে বাগুন দেখতে পাচ্ছি। কাকা, বাগুন কি আপনার নিজের ক্ষেতের ফসল? আমার নিজের ক্ষেতের বাগান। নিজের ক্ষেতের বাগুন? জি। কাকা, বাজার কেমন পাচ্ছেন? বাজার তো এখন কম, সেরকম পয়সা পাচ্ছেন আর কি। বাজার যদি কম থাকে তাহলে তো খুবই সমস্যা। হ্যাঁ, সার ওষুধ মোষুধে মেলা খরচ যাচ্ছে আর কি। আগে দুটো ভালো মন্দ খাওয়ার পারতাম, এখন তাও পারতেছে। এখন ডাল ভাত খাই, সংসার চলতে কম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন জেলে ভাইরা পদ্মা নদী থেকে মাছ মারা শেষে এখন কিন্তু তারা হাটের দিকে রওনা দিয়েছে। তারা হাটে গিয়ে মাছ বিক্রি শেষ করে বাজার সদাই করে নিয়ে তবেই কিন্তু তারা বাড়িতে ফিরবে এবং পরিবারের সাথে শান্তিতে দুমুঠো ভাত খাবে। তো ভিউয়ার্স, জেলে ভাইরা কিন্তু মাছ মেরে নিয়ে এখন হাটের দিকে যাচ্ছে। হাটে গিয়ে তারা মাছ বিক্রি করে তারা কিন্তু বাজার সদাই করে নিয়ে গিয়ে গরম গরম রান্নাবান্না করে পরিবারের সঙ্গে তারা তৃপ্তির খাওয়াটা খাবে। তাদের জীবনটা যে কতটা পরিশ্রমের এবং কতটা কষ্টের, এগুলো দেখলেই বোঝা যায়। আমার পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু বর্ষার সময় এখানে থাকে না। যখন পানি উঠে আসে, পদ্মার পানি উঠে আসে, তখন কিন্তু এই ঘরগুলো ভেঙে নিয়ে উপরের দিকে চলে যায়। আবার যখন এখান থেকে পানি নেমে চলে যায়, তখন কিন্তু তারা আবার এখানে ঘর স্থাপন করে। তো দেখুন ভিউয়ার্স, আমার পেছনে একটা ছাগলের ঘর দেখতে পাচ্ছি। কত সুন্দর করে তৈরি করেছে এই ঘরগুলো। দেখুন, পায়া সিস্টেম করেছে, কারণ পদ্মা নদীর পানি যখন এখানে উঠে আসে, তারা কিন্তু এই ঘরগুলো নিয়ে সোজা ডাঙার দিকে চলে যায় এবং পরবর্তীতে আবার এখানে স্থাপন করে। এই পদ্মার চরে এসে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। দেখুন এখানকার বাচ্চারা কি সুন্দর সাইকেলের টায়ার চালাচ্ছে। মনটাকে দোলা দিয়ে গেল, ইচ্ছে করছে আবার শৈশবে ফিরে যাই। তো ভিউয়ার্স, এই পদ্মা চরের মানুষেরা কিন্তু কৃষিকাজের পাশাপাশি তারা কিন্তু গরু, ছাগল, ভেড়া কিন্তু পালন করে থাকে। রাস্তার পাশে দেখতে পাচ্ছিলাম কিছু ভেড়া ঘাস খাচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, এই ভেড়াগুলো কতটা সুন্দর দেখতে, একবার দেখুন কি সুন্দর দেখতে। এদের কিন্তু গাটা কিন্তু পুরো লোমে ভরপুর। দেখুন কি সাদা লোম হয় এদের। দেখুন কি সুন্দর দেখতে। আমি কিন্তু জীবনের প্রথম কিন্তু ভেড়া এত কাছ থেকে ধরছি। আমি চলতি পথে দেখেছি অনেক, কিন্তু কখনো এতটা কাছে আসা হয় নাই। তো ভেড়া যে এত শান্ত স্বভাবের হয় আমি কিন্তু জানতাম না। চর অঞ্চলে আসলেই চোখে পড়ে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে মুরব্বীদের সাইকেল চালিয়ে যাওয়া। তো ভিউয়ার্স, এরকম ভিউ দেখতেও কিন্তু ভালো লাগে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, কোথায় যাচ্ছিলেন এত তড়িঘড়ি করে? এই বাজারে যাচ্ছি তো। কি করতে কাকা? বাজার আনবার। ও,
বাজার করতে যাচ্ছেন? জি। আপনি তো বোধহয় সারাদিন কৃষি জমিতে কাজ কাম করে এখন বোধহয় বাজারের দিকে যাচ্ছেন না? কৃষি মানুষ সারাদিন তো কাজ করতে হয়, বিকালে বাজার আনতে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে পদ্মাচরের মানুষের এই মুখের হাসিটা, সারাদিন তারা পরিশ্রম করার পরে যখন তারা হাটের দিকে যায় তখন যে এত সুন্দর হাসি মুখ নিয়ে যায়, এটাই দেখলে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চর অঞ্চলে আসলে এখনও কিন্তু পাটকাঠির ঘরগুলো দেখা যায়। প্রতিটা বাড়িতে ছাগল গরু পোষার গোয়াল ঘরগুলোও কিন্তু চোখে পড়ে। কৃষকের পদচারণা চোখে পড়ার মতো থাকে। তাদের ফসলি জমির প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে নিড়ানি দিয়ে নিড়াতে দেখা যায়। তো ভিউয়ার্স, এদিকে দেখতে পাচ্ছি একটা কাকা কিন্তু তার কৃষি জমি নিড়াচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আছে ভালো। কাকা এখানে আপনি কি লাগাইছেন কাকা? খিরি লাগাইছি। খিরা লাগাইছেন কাকা? হ্যাঁ। তো কাকা এইবার আপনি শুধু কি খিরাই লাগাইছেন নাকি পেঁয়াজ টেয়াজ কিছু লাগাইছেন? পেঁয়াজ। তো কাকা আমার সঙ্গে একটু কথা বলেন কাকা। হ্যাঁ। এদিকে তাকান কাকা। তো কাকা আপনার এখানে কেমন আশা করছেন ফলন? আর কি হবি আল্লাহ জানে, আল্লাহ ফলন তো দেখা যাচ্ছে, দাম টাম ভালো আছে, আর কি হবি তার মানে আল্লাহ ভরসা। তার মানে শসার দামটা আপনি ভালো পাচ্ছেন? হ্যাঁ, মানুষ করতেছে তো। আপনি কি পেঁয়াজ টিয়াজ কিছু লাগাইছেন কাকা? হ্যাঁ, লাগাইছি। লাগাইছেন? কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? ওই 2 বিঘি। 2 বিঘা? হ্যাঁ, 2 বিঘি লাগাইছি। 2 বিঘা লাগাইছেন কাকা? হ্যাঁ। ও আচ্ছা। তো কাকা আপনি কি আশা স্বরূপ দাম কি পাবেন আপনি হাটে? এখন কি পাবন রে আল্লাহ জানে, এখন সরকার কি করবি। বিদেশতে আসি আপনার ইন্ডিয়াতে আলি আর বাজার কমে যায়, কয়দিন ছিল 1000 টাকা দাম ছিল। হ্যাঁ। তো ভিউয়ার্স, এই পদ্মাচরের মানুষগুলোর মনটা এত সুন্দর, তারা এত সুন্দর হেসে হেসে কথা বলে, সত্যি আজকে আমি এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক ভাইরা পেঁয়াজ বস্তায় ভরে হাটে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় কৃষক ভাইদের মনে অনেক আনন্দ উল্লাস থাকে, কারণ তাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফলেই এরকম ফসল তাদের ঘরে ওঠে এবং তারা তা বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করে। কৃষকেরা কৃষিকাজের জন্য কিন্তু নদীর ওপারেও যায়, তারা ওপারে যাওয়ার জন্য কিন্তু নৌকা ব্যবহার করে। তো এপাশে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নৌকা সারি সারি বেঁধে রেখেছে। এরই মাঝে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে এবং কর্মব্যস্ত মানুষদের ঘরে ফেরাটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সারাদিন কর্ম শেষে তারা কিভাবে নৌকায় করে ও পাশ থেকে এ পাশে এসে পৌঁছায়। পদ্মাপাড়ের মানুষদের জীবনযাত্রা আমাদের কাছে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়।